সংসারের এত খরচ, তার উপর আবার তোমার মা আবার ওষুধের খরচ, না এটা একদম ফালতু খরচ। শোনো, তার থেকে একটা কাজ করো, তুমি মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করো, প্লিজ পাঠানোর ব্যবস্থা করো। কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। না না, এটা কোনোভাবেই সম্ভব না। সম্ভব না মানে? আমি কি চাকরি করে ইনকাম করে নিয়ে এসে এইসব ফালতু খরচ করব? না না, তুমি যতই বলো, এটা কোনোভাবেই সম্ভব না। আসলে আমার ব্যবসায় এই লসটা না হলে তুমি আমাকে কখনোই এরকমটা বলতে পারতে না। আসলে আমার দুর্বলতার সুযোগ নিচ্ছ তুমি। তাহলে তুমি মানছো তো এখন তোমার কোনো ক্ষমতা নেই? তাহলে এরপর থেকে আমি যা বলবো তুমি সেটাই শুনবে, এটাই আমার শেষ কথা। আমাদের নেই তোদের এত সমস্যা? এ কি মা, তুমি আবার এর মধ্যে কেন আসতে গেলে? থাম, এখন থেকে আমাদের খরচ আমাদের টাকাতেই চলবে। হাসালেন? টাকা কি আপনি গাছে থেকে পেড়ে নিয়ে আসবেন নাকি? কি যে বলে। টাকা গাছ থেকে পেড়ে নিয়ে আসবো না বৌমা, টাকার গাছ বাড়িতেই আছে। গাছ তো বাড়িতে আছে সে তো আমি জানি, তো এই গাছ থেকে আর কতদিন চালাবেন? আমি আর পারবো না। শোনো বৌমা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাড়িতে আমি যা কাজ করি, রান্না বান্না কাজকর্ম করি, তাতে ঝি চাকর যদি রাখো তো অনেকগুলোই টাকা দিতে হবে, বেতন দিতে হবে। তো কালকে থেকে সেই বেতনটাই আমার চালু করবে। কি সব যাতা বকছেন, মাথাটা গেছে নাকি? এবার বাকি থাকলো আমাদের ওষুধের খরচ। তাই এই যে বাড়িতে আছো, এই বাড়িটা এখনো আমার নামে। তা চারিদিকে দেখো, শহরে যদি ঘর ভাড়া নাও তা ঘর ভাড়ার টাকাও প্রচুর লাগবে তোমাদের। তা প্রতি মাসের শেষে ঘর ভাড়া হিসাবে আমাদের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিবা, তাহলেই আমাদের ওষুধের খরচ হয়ে যাবে। মা, আপনি? হ্যাঁ আমি। কি ভেবেছিলা তুমি? যা বলবা তাই। আরে মা, আমরা তো মজা করছিলাম। আরে বলো না, তুমি বলো না মাকে, আমরা একটু মজা করছিলাম। মা চা নিয়ে এসে দাও, দাও চাটা খাই, দাও দাও দাও।